লাল, নীল, সবুজ, কালো ও সাদা রঙের পাহাড়ে কলেজটার প্রাঙ্গণ মুখর। 6 ফুট চওড়া করিডোরের বুকে সাদা চকোলেট, লাল ও কালো স্যান্ডেল জড়ানো মেয়েদের উপস্থিতি। নমস্কার শ্রোতা বন্ধুরা, আমি চৈতালি। আজ আপনারা শুনছেন গল্প টিনেজার, লিখেছেন কাজী জহুরুল হক। বরাবরের মতো বলবো, গল্প ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস ও শেয়ার করতে ভুলবেন না। তাহলে চলুন শুনে ফেলি আজকের গল্প। পাঁচমিশালি সুরের মূর্ছনায় আমি ও আমার বন্ধু ডক্টর আনোয়ার যখন কলেজটার অফিসের দিকে প্রধাবিত হয়েছি, তখন কতগুলো উক্তি আমাদের কানের শার্সিতে রিফ্লেক্ট করলো। বাহ, চমৎকার! লিলি, দিন একটা ধাক্কা লাগে। চমকে উঠলাম। অনেক মেয়ের ভিড়ে যে পথ দিয়ে চলেছি তা পায়ে চলার পথ নয়। ডান ও বাঁদিকে এলোমেলো ভঙ্গিতে দাঁড়িয়ে পড়া ছাত্রীদের শাড়ির ভাঁজ থেকে কনক, কালতা, পাট্রে অথবা ইভিনিং প্যাকেজের বন্ধের হাতে আমার ও ডক্টর আনোয়ারের নাক জ্বালা করছিল। জনৈক আত্মীয়ার ইন্টারমিডিয়েট পরীক্ষার অ্যাডমিট কার্ড আনয়নের মানুষে উক্ত কলেজে আমরা এসেছি। সকাল 11টায় ঝাঁঝালো রোদের রাজ্যে ডাক্তার আনোয়ারের ডাটসন গাড়িটা যখন কলেজটি রেদিম হর্ন দিয়ে থামলো, তখন ঘরটার চারিদিকে মেয়েদের মেলা বসেছে। স্টিয়ারিং ছেড়ে গাড়ির দরজা বন্ধ করে ডক্টর আনোয়ার যখন কলেজটা সিঁড়িতে পা রাখলো, আমি তখন বারান্দায় উঠে গেছি। মলি দেখেছিল ওরা কেমন ফিল্ডিং বাজ, নিশ্চয়ই ফিল্ডিং মারতে এসেছে। চমকে তাকিয়ে দেখি যিনি উক্তি করেছেন তিনি একজন অজন্তা স্টাইলের ফ্যাশন গার্ল। হাতে গুটি কতক বই, এক বিগত ব্লাউজের উপর ও নিচে লাক্স সাবানের মতো চামড়া, পেঁচিয়ে পড়া শাড়ি মেয়েটির দেহ বল্লভী নগ্ন করে তুলেছে। লন্ডনের পিএইচডিধারী ডাক্তার আনোয়ার পরবর্তী সময়ে যখন কলেজ প্রাক্ষণ পেরিয়ে ঘরমুখো হলো, তখন বলেছিল, শাফিক, বাংলাদেশের মেয়েরা লন্ডনকে দেখছি হার মানিয়েছে। হাফ নেকেড এই টিনেজারগুলো থেকে ফুল নেকেড মেয়েদের বডি অনেক নিষ্প্রভ। কলেজের অফিস কক্ষেও মেয়েদের বাজার দেখলাম। পরীক্ষার্থিনীদের যারা আত্মীয় তারা হন্যে হয়ে রোল নাম্বার খুঁজছেন, কারণ রোল নাম্বার ছাড়া অ্যাডমিটের হদিশ মেলা মুশকিল। ছাত্রী ভর্তি অফিস কক্ষে রোল নাম্বারের বড় কাগজগুলো থেকে আমার আত্মীয়ের রোল যখন খুঁজতে যাব, দেখি ডক্টর আনোয়ারকে এক ছাত্রী চ্যালেঞ্জ করে বসেছে। ধাক্কা মারলেন কেন? সঙ্গে সঙ্গে ওদের দলের অনেকের সমর্থন। ডক্টর আনোয়ার বলল, মাফ করবেন, আমি ধাক্কা দেইনি। অনেকের ধাক্কার রেজাল্টে আপনি আক্রান্ত হয়েছেন। মেয়েটি আরও চড়ল। চেয়ে দেখি তিনিও ফ্যাশন গার্ল। বুকের উপরিভাগ ব্লাউজের সীমা পেরিয়ে স্ফীত হয়ে কলেজের ছাদ দেখতে ব্যস্ত। নাভি থেকে আরও সরে গেছে পাতলা শাড়িটা। এগিয়ে গেলাম ডক্টর আনোয়ারকে বাঁচাতে। আমি বললাম, দেখুন, এত লোকের ভিড়ে ধাক্কাটা লেগেছে, মনে কিছু করবেন না। মেয়েটির দলীয়রা কি যেন ভাবলো, বলল, রিনা থাক, চলে আয়। অ্যাডমিট কার্ড নিয়ে যখন চলে আসি তখন গো গো সানগ্লাস ও গলায় চালান দেয়া ওড়না পরে তা দুজন একে অপরকে ধাক্কা মেরে বলল, তোর কি মনে হয় ওরা অ্যাডমিট কার্ড নিতে এসেছে? অ্যাডমিট কার্ড না ছাই, ফিল্ডিং সাহেবরা ফিল্ডিং দিতে এসেছেন। কলহাস্যে সাথীটি জবাব দিল। আমিও ডক্টর আনোয়ার হতবাক। যারা আমাদেরকে ফিল্ডিং বাজ বলে আখ্যায়িত করলো তারা কিন্তু আল্ট্রা মডার্ন। নগ্ন নারী দেহসারি ও ব্লাউজের ভাঁজে ভাঁজে জঘন্যভাবে প্রকাশ করে অশোভনীয় ভাষায় বিক্ষিপ্ত কথা ছুঁড়ে আমাদেরকে হয়তো স্মরণ করাতে চাইল, দেখো বাংলাদেশের মেয়েরা কত প্রগতিশীলা হয়েছে। তোমরা যারা পুরুষ তাদের সাথে কেমন চমৎকারভাবে চলতে শিখেছে। কদিন আগে
আমার এক বন্ধুকে বলতে শুনেছি, জানিস শফিক, ইউনিভার্সিটির কোনো এক মেয়েকে নাভিতে ফুল রেখে আমি নো মার্কেটে হাঁটতে দেখেছি। আশ্চর্য! এরাই বাংলাদেশের ভবিষ্যৎ সন্তানের জননী। এরাই আমাদের বোন, কারো ভগিনী, ভাইয়ের মেয়ে, বয়োজ্যেষ্ঠা, আমার কোনো কলিগেরই হয়তো কন্যা।